Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, students. দেখো, তোমাদের কি স্ক্রিনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে? ক্লিয়ারলি আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Your voice is clear and screen is visible. ওকে। Students, today we discuss about quantum numbers. In the previous class, we discussed about atomic structure, in which the Bohr's atomic model, Rutherford atomic model. But in Bohr's atomic model, we discussed about the concept of orbital, which is around the nucleus. It is denoted by small n. This is called quantum number. This small n is, the small n's are small n represents 1, 2, 3, etc. These are positive integer, but not 0. These numbers are called quantum number. This quantum number describe the characteristics of the electrons. আমরা দেখো আগের ক্লাসে যেটা পড়েছিলাম, মেইনলি কি পড়েছিলাম, যে অ্যাটমিক অরবিটালের বোরের অ্যাটমিক অরবিটাল পড়েছি, রাদারফোর্ডের অ্যাটমিক অরবিটাল পড়েছি। কিন্তু যখন আমরা বোরের অ্যাটমিক অরবিটাল পড়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম কি, তিনি যে অ্যাটমিক অরবিটালটা ড্র করেছেন সেখানে একটা নিউক্লিয়াস ছিল এবং সেই নিউক্লিয়াসের চারিদিকে কি ছিল, অরবিটাল ছিল, অরবিট ছিল, যেগুলোকে আমরা 1, 2, 3 এইসব নাম্বারিং করেছিলাম। মনে পড়ছে তোমাদের? Yes, sir. Yes, sir. হ্যাঁ, সেই নাম্বারগুলোকে কি বলা হয়, যে কোয়ান্টাম নাম্বার বলা হয়। সেই কোয়ান্টাম নাম্বার কি করে, সেই কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কি কাজে লাগে, সেটাকে আমরা আজকে ক্লিয়ারলি দেখব। এই কোয়ান্টাম নাম্বার মূলত কি করে, কোনো ইলেকট্রনগুলোর বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করে, সেগুলো আমরা দেখছি পরপর। These quantum numbers are 4 types. Number 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অথবা একে যেটা আমরা বাংলায় চিনি যে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। This is represented by small n. And second one is azimuthal quantum number, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা স্বাভাবিকভাবে চিনি। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? This is represented by small l. Number 3, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ যেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। It is represented by small m. And last one is, this is spin quantum number, or it is represented by small s. ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যাকে বলি আমরা। তো এই চ্যাপ্টারটা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে বুঝবে, একটু মানে খুব কনসেন্ট্রেশন দিয়ে বুঝো, কারণ এখানে একটু তোমাদের ক্যালকুলেশন করার দরকার আছে, না হলে কিন্তু অনেক কিছু করতে পারবে না। সেই জন্য বলছি যে খুব মনোযোগ দিয়ে দেখো ব্যাপারগুলোকে। বলো স্যার, আপনি কি শেয়ারিংটা অফ করলেন? না তো, করিনি। স্ক্রিন শেয়ার হয়ে আছে তো, তোমরা দেখতে পাচ্ছ না? তাহলে হয়তো আমার তোমার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, তাহলে দেখো। তো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার 4 টাইপস। নাম্বার 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার,
সেকেন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটে কোয়ান্টাম নাম্বারকে নিয়ে আমরা এখন ডিসক্রাইব করব। দেখা যাক কি হচ্ছে। ফার্স্ট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। The principal quantum number is the quantum number denoted by small n and which indirectly describe the size of the electron orbital. It is always assigned an integer value, that is 1, 2, 3, but not 0. এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা কি করে যে মেইনলি কোনো একটা ইলেকট্রন যেখানে থাকে সেগুলোকে আমরা কি নামে চিনি? অরবিট অথবা অরবিটাল। Yes, sir. এইগুলো হচ্ছে কি সাইজ হবে, কেমন দেখতে হবে, সেটা কিন্তু মেইনলি ইনডাইরেক্টলি, সেটা ডাইরেক্ট ভাবে বোঝা যায় না, কিন্তু সেটা আমরা যখন করবো একটু পরে বুঝতে পারবে। সেটা কি এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, বা আমরা কিছু আমাদের কিছু মধ্যে ধারণা রাখতে পারি। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে বা মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এন দিয়ে, ছোট হাতের এন দিয়ে লেখা হয়। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান সবসময়ের জন্য পজিটিভ হোল নাম্বার হয়, যেমন 0 হয় না, কিন্তু 1, 2, 3, 4 এইসব হবে। নেক্সট দেখো, এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। This azimuthal quantum number is a quantum number for an atomic orbital that determines its orbital angular momentum and describe the shape of the orbital. It is denoted by small l. এই অ্যাকচুয়ালি আরেকটা জিনিস মনে রাখো, যে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অনুযায়ী খাতায় তোমরা নোট ডাউন করতে পারো, কারণ এই জিনিসটা একটু পরে লাগবে, সেটা তোমরা মনে করতে নাও পারো, সেই জন্য খাতায় লিখে রাখলে একটু সুবিধা হবে। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা বললাম আগেরটায়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যাই হোক না কেন, যদি 1 হয় তাকে কি বলা হবে? সেল সংখ্যা কত? 1। যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হয় তাহলে তার সেল সংখ্যা কত হবে? 2। যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 হয় তার সেল সংখ্যা কত হবে? 3। এটা হচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন্স দ্য সেল, অনলি সেল। Whenever for azimuthal quantum number, this azimuthal quantum number define the subcell. Which are subcell? Subcells mean cells are divided in the various forms. These various forms are known as subcell. এই azimuthal quantum number অনুযায়ী কোন সেলটা যখন ডিভাইড হবে তখন কি ধরনের কটা সাবসেল তৈরি করতে পারবে, সেটা কিন্তু এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ছোট হাতের এল, স্মল এল দিয়ে লেখা হয়। এই খাতায় লিখে নিতে পারো তোমরা যে এল এর মানটা 0 থেকে হতে পারে। এল যখন 0 হয়, এল এর মান যখন 0 হয়, সেক্ষেত্রে কি সাব অরবিটাল হয়? সেটা হচ্ছে এস সাব অরবিটাল, এস অর্থাৎ সার্ফ, SHARP যেটা হয় তার হচ্ছে স্মল এসটা হচ্ছে এই এস অরবিটাল, এস সাব অরবিটাল। যখন এল এর মান 1 হয়, 1 যখন 1 হবে তখন কি হবে? কোন অরবিটাল হয়? ওটা হচ্ছে পি অরবিটাল, পি অরবিটাল। যখন এল এর মান 2 হয়, 2 হলে কি হবে? সেটা হচ্ছে ডি অরবিটাল হয়, ডি। যদি এল এর মান 3 হয় সেক্ষেত্রে কি হবে? এফ অরবিটাল। এইভাবে আছে এফ জি এইচ আছে পরপর, তোমাদের এই এফ অবধি হলেই মিটে যাবে কাজটা, এর বিশেষ কিছু আর বেশি দরকার নেই। তাহলে স্যার এল এর নাম্বার 1 যেটা বললাম, কি বলছো বলো? এল এর মান যদি 0 হয় তাহলে কি অরবিটাল হবে?
এল এর মান যখন 0 হবে তখন এস, যখন 1 হবে তখন পি অরবিটাল, যখন 2 হবে তখন ডি অরবিটাল, যখন 3 হবে তখন হচ্ছে কি এফ অরবিটাল। এই চারটে শুধু মনে রাখবে, এস পি ডি এফ, এটা 0 থেকে শুরু হবে, ব্যাস। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. শোনা যাচ্ছে। Hello, sir. Hello, sir. Sir, নেটওয়ার্ক প্রবলেম হয়েছে আবার। হ্যালো, Yes, sir. Yes, sir. আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। যাই হোক, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট দেখি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার distinguishes the orbitals available within a subcell and is used to calculate the azimuthal component of the orientation of orbital in space. যখন এই অরবিটাল, যখন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এলাম, তখন আমরা কি পেলাম? সেল থেকে সাবসেল পেলাম। এবার এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ডিটারমাইন করবে? যে এই সাবসেল গুলো, এই যে সাবসেল গুলো তার ভিতরে কতগুলো করে অরবিটাল থাকবে, সেটা ডিটারমাইন করবে কে? এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ক্লিয়ারলি বোঝো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সাবসেল, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি হবে? যে ওই সাবসেলের মধ্যে কতগুলো করে অরবিটাল থাকবে সেটাকে ডিটারমাইন করবে কে? এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? স্যার ম্যাগনেটিক যেটা বললেন ওটা হচ্ছে শেলের অরবিটাল, তাই তো? সাবসেলের অরবিটাল। সাবসেলের ভিতরে কতগুলো করে অরবিটাল থাকবে সেটা। সাবসেলের ভিতরে সেল হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা সেটা সেলকে ডিটারমাইন করছে। ইয়েস স্যার। যেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে সাবসেলকে ডিটারমাইন করছে। আর এই সাবসেলের মধ্যে কটা করে অরবিটাল থাকবে সেটা হচ্ছে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন করছে। ক্লিয়ার? ইয়েস। Next and last one is spin quantum number. The spin quantum number describes the angular momentum of an electron. An electron spins around an axis and has both angular momentum and orbital angular momentum. Because spin quantum number has both magnitude, that is half, but the direction is plus and minus. এই স্পিন কোয়ান্টাম নাম্বার কি করে? যখন একটা ইলেকট্রন কোনো একটা রেডিয়াসকে কেন্দ্র করে, রেডিয়াস নিয়ে কি করছে? নিউক্লিয়াসের চারদিকে রোটেট করে, যেরকম সেরকম সেই সময়টায় কি হয়? ইলেকট্রনটা নিজের থেকেও একটা স্পিন করে, সেই স্পিন করতে করতে নিউক্লিয়াসের চারদিকে কন্টিনিউ রোটেট করছে। তাহলে দুটো মোমেন্টাম পাওয়া যায় বা ভরবেগ পাওয়া যায়। একটা হচ্ছে কৌণিক ভরবেগ, কার? ইলেকট্রনের নিজস্ব কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর একটা হচ্ছে যে অরবিটালটা আছে, যে অরবিটালকে কেন্দ্র করে ঘুরছে, সেই অরবিটালের একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়। এই দুটোর মান কিন্তু সবসময় জন্য কি হবে? সেম, যেটা কিনা কি হবে? হাফ হয়, যেটা কিনা কি হবে? হাফ হয়। কিন্তু এই দুটোর ভ্যালু সবসময় জন্য যদি একটা প্লাস হলে আর একটা কি হবে? অবশ্যই মাইনাস হবে। অর্থাৎ যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে একটার স্পিন কি হবে? প্লাস হাফ, আর একটা স্পিন কি হবে? মাইনাস হাফ। এই অবধি কি সবার বোঝা গেছে? স্যার এই লাস্টেরটা, এই জায়গাটা ঠিক বুঝলাম না, মানে বললেন যে দুটো ইলেকট্রন থাকলে একটা প্লাস একটা মাইনাস, মানে স্যার এটা একটু যদি ছবিটা দেখতাম। আচ্ছা, আমি কি বললাম যে ধরো
কারণ একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেটা আমি বলবো পরে। মনে রাখবে যে যখন ইলেকট্রন যখন ঘুরছে, কার চারপাশে ঘুরছে? নিউক্লিয়াস চারদিকে ঘুরছে, মানে কি রোটেট করছে, একটা রেডিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। ইয়েস স্যার, ইয়েস। তাহলে সেখানে একটা ওই অরবিটালে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ আছে। ইয়েস সেই স্যার। ঘোরার সময় প্রত্যেকটা ইলেকট্রন আবার কি হবে, নিজের কোনো অ্যাক্সিস বরাবর ঘুরতে থাকে। যেমন আমাদের আর্থটা কি হচ্ছে, নিজের অ্যাক্সিস অবধি ঘুরছে, বরাবর ঘুরছে, আবার পুরো একটা রেডিয়াস নিয়ে একটা অরবিটাল কেন্দ্র করে সানের চারপাশে কন্টিনিউ ঘুরছে, তাই তো? ইয়েস স্যার, এর ইয়েস। মধ্যে কি হচ্ছে, অর্থাৎ দুটো পাথের কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়। সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু গুলো সবসময় যেন সমান হয়, কি সেটা হাফ হবেই হবে, হাফ। কিন্তু দুটো এই পাথের যে ডাইরেকশন কিন্তু আলাদা। একটা যদি পজিটিভ ডাইরেকশন হয় তাহলে আরেকটা কি হবে, নেগেটিভ ডাইরেকশন। অর্থাৎ একটার পজিটিভ প্লাস হাফ হলে আরেকটা মাইনাস হাফ। ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা, মানে স্যার বলতে চাইছেন যে যদি অরবিটালের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা যদি লেট সাপোজ প্লাস হাফ হলো, তাহলে যে এক্সিসের যে এক্সিসের যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা ওটা মাইনাস হাফ হবে, তাই তো? মাইনাস হবে, এক্স্যাক্টলি। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট যাই, কনসেপ্ট অফ অরবিটাল। একটু আগে আমরা কি দেখলাম, যে cell divides into subcell and subcell contains the orbital. Which are orbital? The probability density variation can be visualized in terms of charge cloud diagrams. In this diagram, the density of the dots in a region represents electron probability density in that region. একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা 3 ডাইমেনশনাল স্পেস, যেখানে কি হবে, ইলেকট্রন গুলোকে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হবে, সেই এরিয়াটাকে বা রিজিয়নটাকেই বলা হচ্ছে কি অরবিটাল। কি বললাম আরেকবার বলি, যে কোন একটা নিউক্লিয়াসের চারদিকে একটা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক অঞ্চল, যেই ডাইমেনশনাল অঞ্চলে কি হবে, ইলেকট্রন গুলোকে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হবে। অর্থাৎ ইলেকট্রন তো মেঘের মতো চারদিকে ঘুরছে কন্টিনিউ ওই নিউক্লিয়াস চারদিকে, তো সেই যে পুরো এরিয়াটাকে জুড়ে বলা হচ্ছে কি অরবিটাল। বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম of constant probability density for different orbitals give a fairly good representation of the shapes of the orbital. এই যে অরবিটাল গুলো বললাম, এই অরবিটাল গুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু সেম সাইজ নয়, সাইজ ডিফারেন্ট হতে পারে, হবেই। যেখানে কি কি সাইজ হবে সেগুলো আমরা একটু পরেই দেখবো। দেখা যাক কি আছে। হ্যালো স্যার, স্যার আমার কথা ক্লিয়ার? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এটা কি ফার্স্ট স্লাইড? না না, এটা ফার্স্ট স্লাইড না, এটা ফার্স্ট স্লাইড সম্ভবত। ওকে স্যার, আমি আসলে একটু লেট হয়ে গেছে। স্যার আচ্ছা বলো। স্যার আপনি কনসেপ্ট আর অরবিটাল যেটা এই দুটো যে প্যারা আছে স্যার, এটা একটু আরেকবার বলবেন, আমার নেটটা খুব প্রবলেম করছিল, এক্ষুনি জাস্ট ঠিক হলো, আবার আমি এই জায়গাটা জাস্ট আচ্ছা। শুনতে পাইনি। যেটা হচ্ছে কি, একটা অরবিটাল কি, অরবিটাল হলো একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা 3 ডাইমেনশনাল স্পেস, একটা মেঘের মতো অঞ্চল, ক্লাউডলি এরিয়া, যেই এরিয়ার ভিতরে কোনো ইলেকট্রন গুলিকে পাওয়ার সম্ভাবনা একদম ম্যাক্সিমাম হয়, মানে ওই এরিয়ার মধ্যেই পাওয়া যাবে, সেই এরিয়াকেই বলা হচ্ছে কি অরবিটাল। এই অরবিটাল গুলো কিন্তু সেম হয় না, ডিফারেন্ট টাইপ অফ অরবিটাল হয়। যেমন এস, পি, ডি, এফ, একটু আগে তোমাদের বলেছি এই 4টে অরবিটালের কথা। দিস 4 অরবিটালস আর নট সেম সাইজ, বাট সেগুলো আমরা একটু পরেই দেখবো, সেম শেপস এর হয় না। কি কি শেপ, এস অরবিটাল কি শেপ, পি অরবিটাল কি শেপ হয়, দেখতে কেমন হয়, আর ডি অরবিটাল বা কেমন দেখতে হয়, সেগুলো আমরা একটু পরে দেখে নিচ্ছি। বোঝা গেছে?
ইয়েস স্যার, ইয়েস স্যার। বলো। স্যার বলছি মানে এসপিডিএফ এগুলো তো অরবিটালের নাম স্যার, তাহলে ওই কেএলএমএন ওইগুলো যেগুলো ওইগুলো কি? ওগুলো সেল। কে এল এম যেগুলো হচ্ছে না স্মল এন, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, Yes, sir. যেটা সেটাকে আমরা আগে শিখেছি কি, যে কে সমান 1, তাই না, এল সমান 2 ছিল তো নাকি এরকম? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, সেটা কি সেল। ওই সেলগুলোকে ডিভাইড করলে কি হবে, সাবসেল হয়, যেটা আমরা কোত্থেকে পেলাম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল থেকে পেলাম। সেই সাবসেল গুলোকে আচ্ছা। আবার ডিভাইড করলে হয় অরবিটাল। কি কি অরবিটাল থাকে তার ভিতরে, সেটা হচ্ছে এই এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। ওকে, ওকে স্যার। s orbital are spherical in shape. In this picture, this red dot represents the nucleus. Around this nucleus, the spin zone is called the s orbital. In this area, the probability of finding the electron is maximum. ওকে, তো এস অরবিটাল কি হলো, একটা স্পেরিক্যাল সাইজ, গোলাকার সাইজ, এর কোনো ডিরেকশন থাকে না, যেহেতু স্পেরিক্যাল, তো এস এর কোনো প্রকার ডিরেকশন নেই। এই লাল মতো যে দাগটা আছে এটা হচ্ছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারিদিকে এই যে পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা যে অঞ্চলটা আছে, এটা হচ্ছে এস অরবিটাল। এর মধ্যে হচ্ছে ইলেকট্রন গুলোকে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকে, এর বাইরে আর পাওয়া যাবে না। যদি ইলেকট্রন থাকে সবসময় কি হবে, এই এরিয়ার মধ্যেই থাকবে। এটা হচ্ছে এস অরবিটাল। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে কি ভেক্টরের কোনো কনসেপ্ট আছে? বারবার মানে ম্যাগনিটিউড ডিরেকশন বলছেন তো? না না না, ভেক্টরের এখানে কনসেপ্ট আপাতত নেই। ওকে। p orbital are dumbbell shape. Dumbbell shape. This represent p orbitals are 3 p orbitals. এই যে number of p orbitals determined from the magnetic quantum number. S orbital contain only one orbital. p orbital contain 3 orbitals. হ্যালো স্যার। That So your voice is not these coming. 3 orbitals are dumbbell shape. স্যার আপনি কি বললেন কিছু শোনা গেল না স্যার। হ্যালো, ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার পুরো চুপ হয়েছিলেন, মানে আপনার একদমই ভয়েস আসছিল না, এখনো আসছে না। ইয়েস হ্যালো স্যার, হ্যালো, ইয়েস স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এই পি অরবিটাল গুলো কি হয়, ডাম্বেল শেপ হয়। এই পি অরবিটালে 3টে অরবিটাল থাকে, মানে পিএক্স, পিওয়াই আর পিজেড। এসে কটা থাকে, একটাই মাত্র অরবিটাল, পি তে 3টে। এই যখন আমি পিএক্স টা আঁকবো, এটা কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর কি হবে, এই ডাম্বেল শেপটা দেখতে পাওয়া যাবে। বাট the connecting zone of the two dumbbell shaped, this point is called nodal point. Means the probability of finding electron in this nodal point is 0. The nodal point means the probability of finding electrons in this zone, in this node is 0. These 3 p orbitals are perpendicular to each other. এই যে টোটাল 3টে পিএক্স, পিওয়াই আর পিজেড অরবিটাল দেখছো, এরা পরস্পরের সঙ্গে কি থাকে, পারপেন্ডিকুলার, মানে লম্বভাবে অবস্থান করে। এটাকে 3টেকে আলাদা দেখানো হয়েছে, দেখো পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড। পিএক্স দেখো এক্স অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, ডাম্বেল করা আছে। পিওয়াইটা কি হচ্ছে, অ্যালং দা ওয়াই অ্যাক্সিস ডাম্বেল শেপ করা আছে। পিজেডটা কি করা হয়েছে, অ্যালং দা জেড অ্যাক্সিস ডাম্বেল শেপ করা আছে। এই হলো পি অরবিটাল। এটা কি বোঝা গেছে এবার? ইয়েস স্যার। d orbital also
dumbbell shape. D orbital contains 5 orbitals, that is dxy, dyz, dzx, dx square minus y square and dz square. D হচ্ছে কি, D হচ্ছে 5টা অরবিটাল। তাহলে কি কি বললাম, S এর কটা অরবিটাল, একটা, P এর কটা, 3টে, কি কি, px, py আর pz। যদি পারো তোমরা খুব তাড়াতাড়ি খাতায় একটু নোট ডাউন করে নিতে পারো। তাহলে কি বললাম, S এর হচ্ছে একটা অরবিটাল, P এর হচ্ছে 3টে, কি কি, px, py and pz, আর D এর কটা, D এর হচ্ছে 5টা অরবিটাল। সেটা কি হয়, dxy, dyz আর dzx, আর একটা কি dx স্কয়ার মাইনাস y স্কয়ার এন্ড dz স্কয়ার। এই পাঁচটা কেমন দেখতে হয় দেখো, এখানে দেখানো হয়েছে। স্যার দা ডি, হ্যাঁ স্যার অরবিটাল গুলোর নাম একটু আরেকবার একটু আস্তে আস্তে বলবেন, একটু স্যার স্লোলি বলবেন একটু, অরবিটাল গুলোর নাম, যেটা ডি অরবিটাল গুলোর ডি নাম। হচ্ছে 5টা, ডির 5টা। এক নম্বর কি, এই যে লেখা আছে দেখো, এখানে দেখো dxy, dxy একটা, আরেকটা কি dyz, আরেকটা কি dzx, 3টে হলো। আরেকটা কি dx স্কয়ার মাইনাস y স্কয়ার, 4 নম্বর হলো। 5 নম্বর কি dz স্কয়ার। আগের যে p স্যার অরবিটাল, যে 3টে অরবিটাল দেখলাম, সেটা কি ছিল, along the axis, অর্থাৎ যদি px হলে px অ্যাক্সিস বরাবর ডাম্বেল শেপটা ছিল। এখানে কি হবে, যদি dxy যদি ধরি, সেক্ষেত্রে কি হবে, এটা বিটুইন দ্য অ্যাক্সিস। কোন কোন অ্যাক্সিসের বিটুইন হবে, যেটা হচ্ছে x এবং y এর এই ডাম্বেল শেপটা এইরকম আসবে একটা, আর একটা এদিকে আসবে, এই যে ডাম্বেল শেপটা। আর এটা কি হবে dyz, এটা কি হবে, এটা হচ্ছে z এবং y অ্যাক্সিস মাঝামাঝি পজিশন থাকবে। আর এটা কি dzx, যেটা হচ্ছে z আর x অরবিটালে মাঝামাঝি পজিশনে থাকবে। আর dx স্কয়ার y স্কয়ারটা একটু এক্সেপশন, কি এটা কিন্তু x এবং y অ্যাক্সিস বরাবর এদের এইরকম শেপ থাকবে। আর dz এর z স্কয়ারে হচ্ছে কি z অ্যাক্সিস বরাবর এই ডাম্বেল শেপটা থাকবে কি z অ্যাক্সিস বরাবর। এই হলো ডির 5টা অরবিটাল, dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। হ্যাঁ, কি কিছু বলছিলেন স্যার? ওই ফোর্থ এরটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, dx স্কয়ার মাইনাস y স্কয়ার। স্যার এরকম কেন স্যার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কেন? দেখো এর হচ্ছে ডিটেলস আছে, প্রচুর ডিটেলস আছে, তো সেগুলো কিন্তু তোমাদের সত্যি বলতে না জানলেও চলে যায়। এগুলো কেন হচ্ছে টোটাল ম্যাথমেটিক্যাল ব্যাপার, তুমি যদি নিজেও করতে পারো, দেখে ম্যাথ করলে বেরিয়ে আসবে কেন এটা dx স্কয়ার মাইনাস y স্কয়ার লেখা হচ্ছে, কেনই বা এখানে dxy লিখছি আমি, কেন আমি dx স্কয়ার শুধু লিখছি না। সেগুলো টোটালি ম্যাথমেটিক্যাল ব্যাপার, যেগুলো তোমাদের এগুলো সবই আচ্ছা আচ্ছা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আছে, তোমাদের লেভেলে সত্যিই নেই। যদি বলতে পারতাম সত্যি খুব ভালো হতো, কিন্তু তোমাদের লেভেলে একদম নেই এটা। শুধুমাত্র তোমরা স্যার শুধু আরেকটা জানবে যে কোয়েশ্চেন। অরবিটাল 5টা হয়, কি কি হয়। ওকে স্যার, স্যার বুঝতে বলছি পারছো? আপনি অরবিটাল গুলো যখন বলছিলেন তখন বলে দিচ্ছেন কোনটা কার এক্সিসে আছে, মানে এটা বলছেন যে এটা এক্স অ্যাক্সিসের সাথে, এটা হ্যাঁ ওয়াই হ্যাঁ, অ্যাক্সিসের সাথে, তো এইগুলো কি মনে রাখতে হবে যে কোনটা কার অ্যাক্সিসের সাথে? মনে রাখতে পারলে খুব ভালো, মনে রাখতে পারলে খুব ভালো, না পারলে ক্ষতি নেই। ওকে স্যার। ওকে, নেক্সট যাই। ভ্যালুস অফ কোয়ান্টাম নাম্বারস। এই যে কোয়ান্টাম নাম্বার বলছি না, এই কোয়ান্টাম নাম্বার, 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু গুলো কি কি হবে, এবং অরবিটাল গুলো বা তখন কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, সেইগুলো আমরা এখন দেখব। প্রথমে দেখো, এই যে এটা আছে, মানে পুরো ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দাঁড়াও,
ড্রয়িং টুলসটাকে ইউজ করা যাবে কি? দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বুঝতে পারছো কি তোমরা? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। যেটা কি স্মল এন। এই জোনটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা কি স্মল এল। এটা কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে স্মল এম। and this is spin quantum number, that is small s. যখন তুমি একটু আগে বলেছিলে না যে কে এল এম কি, সেটা আমি বলছি, তোমরা যে কেউ একজন বললে সেটা দেখো। এই প্রত্যেকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর উপর ডিপেন্ড করে করে কি হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হয়, আবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয়, আবার স্পিন কোয়ান্টাম নাম্বারও হয়। সেগুলো কেমন একটু দেখে নিই। যদি বলি যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, অনলি 1, তখন আমরা কি বলবো, একে কে সেল। কি বলবো? কে সেল। যখন কি বলবো, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। Yes, sir. আচ্ছা, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু যা হবে তার উপর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু ডিপেন্ড করবে। কিভাবে? যেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালুস আর টু ভ্যালুস, one is 0 and others is n-1. This n is principal quantum number n. Then magnetic quantum number depends on the azimuthal quantum number. Magnetic quantum numbers are from -1, -l to +l, -l to +l. L means azimuthal quantum number. This magnetic quantum number represents the number of orbital. This azimuthal quantum number represents the subcell. This principal quantum number represents the cell. Then spin quantum number depends on magnetic quantum number. Magnetic quantum numbers 1 mean 1 orbital. In this 1 orbital, only 2 electrons are there. 2 electrons have spin, both are half, 1/2, but they have opposite sign. If one is plus half, then another is minus half. যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান দুটো হয়, সবসময় একটা 0 হবেই হবে, এবং আরেকটা কি হবে, n-1, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে যদি 1 বাদ দিই তখন যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা যেটাই হবে না কেন, তার উপর ডিপেন্ড করে কে, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -l, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যা হবে তার মাইনাস ভ্যালু থেকে শুরু করে একদম প্লাস ভ্যালু অবধি থাকে। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি করে, যে অরবিটাল কটা আছে সেটাকে ডিটারমাইন করে। তাহলে প্রত্যেকটা অরবিটালে কি থাকে, ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি পারে না। সেই 2টো ইলেকট্রনের স্পিন কি হবে, আমি একটু আগে বললাম তার দুটোর ভ্যালু হচ্ছে সবসময় জন্য সেম, ম্যাগনিটিউড সেম, অর্থাৎ হাফ, কিন্তু তাদের স্পিন দুটো অপোজিট, একটা যদি প্লাস হাফ হয় আর একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করবে, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ, তাই না? তা নেগেটিভলি চার্জ ইলেকট্রন দুটো কি করে একটা অরবিটালে থাকছে, তারা পরস্পর থেকে রিপিল করবে, তাই না? রিপিল করলে দূরে দূরে সরে যাওয়ার কথা, কিন্তু দুজনে থাকছে কি করে একসঙ্গে। কি হয়, দুটো ইলেকট্রন যদি একটা কন্টিনিউ রোটেট করতে থাকে, যদি একটার যদি রোটেশন ক্লকওয়াইজ হয় আর একটা রোটেশন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যখন কোনো ইলেকট্রন গুলো রোটেট করে সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি জেনারেট হয়, ম্যাগনেটিক প্রপার্টি জেনারেট হয়, কারণ দুটো ইলেকট্রন চার্জ ইলেকট্রন,
চার্জড ইলেকট্রন স্পিসিস যখন পরস্পরের সঙ্গে মানে চারপাশে ঘুরতে থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হয়। তাহলে দুটো যেহেতু অপোজিট ডিরেকশনে ঘুরছে, তাহলে একটা যদি সাউথ পোল হয় তাহলে আরেকটার কি হবে, নর্থ পোল হবে। তাহলে সাউথ পোল Yes, নর্থ sir. পোল অর্থাৎ অপোজিট পোল পরস্পর কি করে, অ্যাট্রাক্ট করে, সেটা আমরা জানি। সেই জন্য কি হচ্ছে, দুটো ইলেকট্রন একসঙ্গে অ্যাটাচ থাকতে পারে, দুজন দুজনকে অ্যাট্রাক্ট করে, যার ফলে কি হবে, থাকতে পারে। এটা কি বুঝতে পারলে সবাই? Yes, sir. তাহলে ফার্স্ট দেখি, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হয় 1, সেক্ষেত্রে কি হচ্ছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি হবে, একটা 0 হবে, শুধু 0 ফার্স্টেরটা। কারণ কি, এখানে n-1 করলে কত হয়, 1 - 1, এটাও 0। তাহলে যখন আমি খাতা লিখেছিলাম একটু আগে, দেখে নাও ভালো করে, যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল ভ্যালুটা, এই এল ভ্যালুটা 0 হলে কি অরবিটাল হয়, এস অরবিটাল। এস Yes. for azimuthal quantum number 0, the orbital is s orbital. s orbital contain only one orbital, একটু আগে লিখেছিলাম। তাহলে একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে টোটাল ইলেকট্রন কটা, দুটো। এটা কি, যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তাই এটাকে বলা হয় কি 1s, এটা কি বলা হয় কি 1s। এবারে বলেছি কি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি বলেছে, যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু যা হবে তার মাইনাস থেকে শুরু করে একদম প্লাস অবধি হবে। যেখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 মানে কি -0, 0 আবার +0, সবই তো 0, তাই এর একটাই ভ্যালু শুধু পাওয়া যায়, 0ই পাওয়া যায়। যেহেতু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু 0, তাই এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সবগুলোই হচ্ছে 0। তাহলে আমি কি বলেছিলাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অনুযায়ী কটা অরবিটাল হয় সেটা দেখতে পাচ্ছি। তাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অনুযায়ী কটা অরবিটাল হলো, একটাই মাত্র অরবিটাল। এখানে যতগুলো পাবো ভ্যালু, সেটাই তার নাম্বার অফ অরবিটাল সংখ্যা। এখানে যেহেতু একটা অরবিটাল, তাহলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে। দুটো ইলেকট্রনের স্পিন কি হবে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ জোড়া। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 হয়, সেক্ষেত্রে শুধুমাত্র 1s অরবিটাল পসিবল। যেহেতু এস অরবিটালে দুটো অরবিটাল থাকে, একটা অরবিটাল থাকে, এবং তাতে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এবং যখন এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 হয়, সেক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও 0ই হবে, এবং স্পিন কোয়ান্টাম নাম্বার এক জোড়া প্লাস হাফ মাইনাস হাফ হবে। এটা কি বোঝা গেছে সবার? Yes, sir. বোঝা গেছে। নেক্সট দেখো, যখন এল ভ্যালুটা অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে কে অরবিটাল। ফর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, azimuthal quantum numbers are 1 0, absolutely 0, and another is 2 - 1, that is 1. Two values of azimuthal quantum number, one is 0 and another is 1. 0 represents s orbital and 1 represents p orbital, but this s and p under only two principal quantum numbers, so this is 2s and 2p. s orbital contain maximum 2 electrons because s orbital is 1, but p orbital contains 3 orbital, that is p's half orbital. Sub shell contains 3 orbital. 3 orbital contains 6 electron because each orbital contains maximum 2 electrons, so 3 orbital contains 6 electrons. So total 2 plus 6, that is 8 electrons in the second cell. In the second cell contain maximum 8 electrons. For 0 azimuthal quantum number, magnetic quantum number is only 0, and for 1 magnetic quantum number is -1, 0 and +1. যখন এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হয়, সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালুটা দুটো হবে। একটা তো 0 হবেই, প্রত্যেক ক্ষেত্রে 0 হবেই, আরেকটা কত হবে, 2 - 1 মানে 1।
আমরা একটু আগে লিখেছি খাতায় কি, জিরোর জন্য কি হয় এস অরবিটাল হয়, আর একের জন্য কি হয় পি অরবিটাল হয়, সাব অরবিটাল। তাহলে যেহেতু এটা 2 এর আন্ডারে, তাই এটা হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p। আমরা জানি কি এস এর একটা অরবিটাল, পি তিনটে অরবিটাল। এস এ একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে, আর পির তিনটে অরবিটালে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকবে। কিন্তু এই দুই সেলের আন্ডারে 2 আর 6 টোটাল কত হলো 8টা ইলেকট্রন থাকছে এখানে। আর কি হবে, যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন 0 হচ্ছে, সেক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অবশ্যই 0 হবে। আর যখন 1 হচ্ছে সেটা কি হবে, -1, 0 and +1। যখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 হয়, সেক্ষেত্রে এক জোড়া +1/2 -1/2 স্পিন কোয়ান্টাম নাম্বার হয়। আর যখন -1, 0 আর +1 হয়, সেক্ষেত্রে 3 জোড়া +1/2 হবে, যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কত হবে, 3 জোড়া +1/2। এখানে দেখতে পাচ্ছ এটা একটা জোড়া, এটা একটা জোড়া, আর এটা একটা জোড়া। এটা কি বোঝা গেছে? এই স্যার, Yes, sir. হ্যাঁ বলো। হ্যালো স্যার, আপনি ওই 2p আর 6 ওইটা একটু আরেকবার একটু বলবেন? 2p আর 6, আচ্ছা 2p Yes, sorry. 2 মানে কি, সবসময় জন্য এগুলো রিপ্রেজেন্ট করে 1, 2, 3, এগুলো রিপ্রেজেন্ট করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কতটা। যে 1s এর ক্ষেত্রে 1টা হচ্ছে 1s, 2 এর ক্ষেত্রে কত হচ্ছে 2s আর 2p। s এর কটা অরবিটাল থাকে, একটা। আমি কি বললাম, একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকে, একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে। আর p এর কটা অরবিটাল, তিনটে, তিনটেতে কটা থাকবে 3 2 6টা। এই দুটো আর 6টা, এটা কার আন্ডারে, পুরো তিনটে পির অরবিটাল আন্ডারে। হ্যাঁ হ্যাঁ, px py pz একটু আগে বললাম না, দেখালাম অরবিটাল গুলো। ও আচ্ছা 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 স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ। তাহলে তিনটে অরবিটাল, সেই তিনটে অরবিটালে দুটো করে থাকবে, তাহলে 3 2 6টা ইলেকট্রন, তাহলে দুটো হ্যাঁ স্যার, ইলেকট্রন বুঝতে এস পেরেছি, বুঝতে আর পির হচ্ছে 6টা ইলেকট্রন, টোটাল 8টা ইলেকট্রন থাকবে এখানে। ঠিক আছে, এবার পি Yes, sir, পি yes. সাবসেলের যে তিনটে অরবিটাল কেন, সেটা আমি পাবো কোত্থেকে বলেছিলাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখে। এখানে দেখো, এই দেখো পির আন্ডারে দেখো কটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পাওয়া গেছে, একটা -1, একটা 0, একটা +1, তিনটে পাওয়া গেছে না। Yes. তাহলে ওই জন্য তিনটে। আবার যখন ডি আসবে দেখো তখন 5টা আসবে, আবার এ বেলে তখন 7টা আসবে। ঠিক একই ভাবে দেখো, যখন n = 3, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু 3 হচ্ছে, সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু তিনটে পাওয়া যায়। একটা তো 0 তো হবেই, আর একটা কত, আর একটা 3 - 1 মানে 2, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে 0 এর জন্য কি হয় s হয়, 1 এর জন্য p হয়, 2 এর জন্য d হয়। তাহলে যেহেতু এটা 3 এর আন্ডারে, তাহলে 3s, 3p আর 3d। ওকে, তাহলে s এর কটা অরবিটাল, একটা, তাতে ইলেকট্রন কটা, দুটো। p এর কটা অরবিটাল, তিনটে, তিনটের মধ্যে কটা থাকবে, 6টা ইলেকট্রন থাকবে। আর d এর অরবিটাল 5টা, dxy, dyz, dzx, dx² - y² এবং dz² বলেছিলাম। তাতে কটা থাকবে, Yes, এই sir. 10টা ইলেকট্রন থাকবে। টোটাল কটা হলো 6 2 8 আর 10, কত হয় 18টা ইলেকট্রন। তাহলে এই s 0 এবং -1 0 1 এখানে অবধি তো আগেরটার সঙ্গে সমান, আগেরটার সঙ্গে এটা সমান। কিন্তু ঠিক আরেকটা জিনিস আছে 3d, d এর জন্য কটা অরবিটাল পড়েছি, 5টা। কেন, এখানে যখন 2 জন, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 মানে কি, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত শুরু হবে, -2 -1 0 +1 আর +2। ক্লিয়ার? তাহলে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটা, 5টা। তাহলে d এর ক্ষেত্রে কটা অরবিটাল হয়, 5টা অরবিটাল। এখান থেকে আমরা বুঝতে পারছি 5টা অরবিটাল। তাহলে এখানে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার কত পাবো, 5 জোড়া +1/2 -1/2 পাবো, 5 জোড়া +1/2 আর -1/2 পাবো। বোঝা কি গেল? Yes, 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 sir. sir. আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে, সেক্ষেত্রে 1 হবে, সেক্ষেত্রে সবসময় শুধু s অরবিটাল পসিবল। যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হবে, সেক্ষেত্রে অনলি s আর p অরবিটাল পসিবল। যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 হবে,
সেক্ষেত্রে অনলি এস পি এন্ড ডি এই তিনটে পসিবল হবে। আর যখন 4 Sir. হবে 4 সেক্ষেত্রে কি হবে, চারটেই হবে, মানে এস পি ডি এফ চারটে অরবিটালই পসিবল। এখানে দেখো লাস্টেরটা ঠিক আগের মতো একই রকম। একটা ভ্যালু তো যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 হলো সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার একটা তো 0 হবেই হয়েছে, এবং আরেকটা কি 4 - 1 মানে কি 3, দ্যাট ইজ 1 2 and 3। আমরা জানি কি s represents the s, 0 represent s, 1 represent p, 2 represent d and 3 represent f। এই d অবধি তো আগেরটার মতো সেম। Yes, এখানে sir. এক্সট্রা কি হচ্ছে, এই f অরবিটাল এসছে, এই 3 এর জন্য কি হবে -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, তাহলে এখানে কত 7টা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা অরবিটাল পাওয়া গেল এখানে। এই 7টা অরবিটালের জন্য Yes, 7 sir. জোড়া প্লাস আর মাইনাস হাফ পাবো এখানে, 5 6 7 7 জোড়া প্লাস হাফ মাইনাস হাফ পাচ্ছি এখানে। এই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। একটা শুধু ভ্যালু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু পেয়ে যাওয়া মানে আমরা বাদ বাকি ভ্যালুগুলো পেয়ে যাব। মনে রাখবে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হবে সেক্ষেত্রে অনলি এস অরবিটাল পসিবল, আর যখন 2 হবে সেখানে অনলি এস এবং পি হবে, এর অন্য কিছু হবে না। যখন 3 হবে সেক্ষেত্রে এস পি ডি এই তিনটে হবে, অন্য কিছু পসিবল না। যখন ডি হবে সেক্ষেত্রে চারটেই হবে, এস পি ডি এফ সবগুলোই হবে। এটা কি সবাই বুঝলে? Yes, sir. Yes, Sir, একটা sir. কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এইখান থেকে এই চারটা আপনি পড়ালেন, স্যার এখান থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, লং বা শর্ট? এখান থেকে কোশ্চেন আসবে কি বলে, যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 ফর দা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 it or বলবে 3f orbital is possible or not, 3f orbital is possible or not। স্যার ইম্পসিবল, এখানে ইম্পসিবল স্যার। impossible because we get only azimuthal quantum number 3 values, only 0 1 and 2, but for the f orbital azimuthal quantum number must be 3, but here this is not possible, so 3f orbital is not possible। স্যার স্যার তাহলে এখান azimuthal থেকে শর্ট quantum number কোশ্চেনই আসবে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার তাহলে এখান থেকে কোশ্চেন আসলে শর্ট কোশ্চেনই আসবে। হ্যাঁ শর্ট কোশ্চেনই আসবে, শর্ট কোশ্চেন বলতে ম্যাক্সিমাম 2 মার্কস আসবে আর কি। স্যার বলছি এফ অরবিটালে কটা থাকে? এফ অরবিটালে 7টা অরবিটাল থাকে, 7টাতে প্রত্যেকটা দুটো করে থাকলে কটা হবে, 7 দিয়ে 14টা ইলেকট্রন থাকবে 14টা। ম্যাক্সিমাম। Yes, এই তো লিখা আছে ভাই, যে লাস্ট এই তো। স্যার হ্যাঁ বলো। স্যার এই 7টা যে অরবিটাল আছে, মানে স্যার অরবিটাল না সাবসেল? হ্যাঁ স্যার অরবিটাল নাকি? এটা সাবসেল হচ্ছে এফটা সাবসেল, ডিটা আচ্ছা। সাবসেল, আর পিটা সাবসেল, আর এসটাও সাবসেল। এগুলো কোত্থেকে এসছে, মেন সেল যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 থেকে এসছে, মানে এন সেলের আন্ডারে, এন এর আন্ডারে সেটা হচ্ছে 4টে এস পি ডি এফ, এগুলো সাবসেল। এই সাবসেলের ভিতরে আবার কি আছে, অরবিটাল আছে, এস এর একটা অরবিটাল, পি 3টে অরবিটাল, ডি এর 5টা, এফ এর 7টা। স্যার এই যে এফ এর যে অরবিটাল গুলো, স্যার এইগুলোর কি কোনো নাম আছে? যেটা পি ডি এর নাম ছিল, এফ এর নাম নেই স্যার অরবিটাল গুলো? সেগুলো সবই আছে, কিন্তু এফ আমরাও পড়িনি, আমাদের এমএসসি তে বা পিএইচডি লেভেলেও হয়নি, বুঝতে পারছো তো। আপাতত তোমাদের শুধু ডি অরবিটাল অবধি পড়ার কথা, এফ অরবিটাল আমিও দেখিনি, কারণ এফ অরবিটাল গুলোকে আঁকা যায় না, বুঝলে, এই 3 ডাইমেনশনালি আঁকা যায় না, সেই জন্য দেখতে পাবে না। ওকে। নেক্সট যাচ্ছি। This is Pauli's exclusion principle. What is Pauli's exclusion principle? Sir, The Pauli's exclusion principle is the quantum mechanical principle which states that two or more identical
fermions cannot occupy the same quantum state within a quantum system simultaneously. অর্থাৎ কোনো একটা অরবিটালের দুটো ইলেকট্রন, সেম অরবিটালের দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনের এই যে চারটে কোয়ান্টাম নাম্বার না কখনো সেম হয় না। যদিও প্রথমে তিনটে সেম হয়, লাস্টেরটা অবশ্যই আলাদা হবে, যেটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা অবশ্যই আলাদা হবে। তাহলে আগেরটা দেখি একটু কিভাবে বললাম। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে দেখো, এখানে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর 1 এর আন্ডারে কি হচ্ছে, কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম, যেহেতু s অরবিটালে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকবে। ইয়েস স্যার। তাহলে এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? প্রত্যেকেরই 1 1। 1 অ্যাজিমুথাল কত? 0 0। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত? সেটাও 0 0। কিন্তু যখন স্পিন যাবে তখন একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ অবশ্যই হবে। অর্থাৎ একই অরবিটালের দুটি ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা কখনো এক হয় না। প্রথম যদি তিনটে সমানও হয়, সেক্ষেত্রে 4 নম্বর যেটা কিনা স্পিন কোয়ান্টাম নাম্বার অবশ্যই আলাদা হবে। এটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা কি বোঝা গেল সবার? ইয়েস স্যার। স্যার আরেকবার আচ্ছা, আমি আরেকবার বলছি কি হলো, একটা অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন। তাহলে সেই দুটো ইলেকট্রনের যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হ্যালো স্যার হ্যালো স্যার, স্যার স্যার আমার নেটওয়ার্ক You are not প্রবলেম। audible. তাহলে দুটোরই এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হয়? 0 হয়। তাহলে দুটো ইলেকট্রনই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। স্যার আপনার কথা আপনার শোনা Am I ভয়েস audible? ব্রেক করছে। হ্যালো স্যার স্যার, আপনি আপনি কি বলুন। বলছিলেন কি হ্যালো। শোনা যাচ্ছিল না। হ্যালো, হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন এবার শোনা বলছি। যাচ্ছে। দেখো ইয়েস স্যার। আমি কি বললাম যে একটা প্রিন্সিপাল, হ্যাঁ এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 1 মানে কি s অরবিটাল। s এর কটা ইলেকট্রন থাকে? দুটো, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে, কারণ কি s এর একটাই মাত্র অরবিটাল। দেখো এই যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? প্রত্যেকেরই 1 1। এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর জন্য যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হয়? 0 হয়। মানে কি দুটোরই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 0। আবার কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 হয়, সেক্ষেত্রে দুটোরই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 0। কিন্তু 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা কি? এই স্পিন কোয়ান্টাম নাম্বার, এটার কিন্তু ভ্যালু একটা যদি প্লাস হাফ হয় আর একটা মাইনাস হাফ অবশ্যই হয়। আগের গুলোর ক্ষেত্রে দেখলাম কি সবগুলোর ক্ষেত্রে কিন্তু দুটোরই ক্ষেত্রে সমান সমান, যেটা 0 হচ্ছে দুটোরই 0 হচ্ছে, যেটা 1 হচ্ছে দুটোরই 1 হচ্ছে। কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু আলাদা, একটা যদি প্লাস হাফ হয় আর একটা মাইনাস হাফ হবে। এটাই কি হলো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলেছে। এটা কি বুঝতে পারলে? ইয়েস স্যার। ইয়েস স্যার ইয়েস। নেক্সট দেখো, যেটা কি আববাও প্রিন্সিপাল, খুব ভালো করে দেখবে আববাও প্রিন্সিপাল সেটা কি বলেছে, যে আববাও প্রিন্সিপাল স্টেটস দ্যাট in the ground state of an atom or ion, electrons fill atomic orbitals of the lowest available energy levels before occupying higher levels. যখন ইলেকট্রন যখন এই অরবিটাল গুলোকে ফিল আপ হয়, সেক্ষেত্রে এনার্জেটিক্যালি যে অরবিটালটা লোয়ার হবে সেই অরবিটালটা আগে ইলেকট্রন দিয়ে ফিল আপ হবে, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন হায়ার এনার্জি অরবিটালটা ফিল আপ হতে থাকবে। এটা কি বোঝা গেল আমি কি বললাম? দেখো আরেকটা জিনিস আমি আগে বলেছিলাম তোমাদের, যে যত হচ্ছে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়বে অরবিটাল গুলোর এনার্জি তত বাড়তে থাকবে। এটা তো ক্লিয়ার? এখানে দেখো ফার্স্টে হচ্ছে এই Yes, sir. 1s দেখতে পাচ্ছ কি, আমি স্ক্রিনে দেখাচ্ছি। Yes, sir. দেখো এই যে স্ক্রিনে দেখাচ্ছি, প্রথম হচ্ছে 1s অরবিটাল ইলেকট্রনিক্যালি ফিল আপ হবে, তারপরে কি 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে এস মানে কি? হ্যাঁ 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 এসটা মানে কি? এস মানে মানে এসটা হচ্ছে তো সার্ফের এস,
সারফেস এস, সারফেস এস আর একটা পিটা অরবিট সাবসেল, এই এস সাবসেলের আন্ডারে একটা অরবিটাল থাকে। আর স্যার পিটা কি? পি হচ্ছে প্রিন্সিপাল পি, আর প্রিন্সিপাল। ডি আচ্ছা হচ্ছে আচ্ছা ডিফিউজের ডি, আর এফ এর হচ্ছে ফান্ডামেন্টালের এফ। আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংকস স্যার। আচ্ছা, তাহলে এস, তারপরে প্রথম হচ্ছে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, এরকম অরবিটাল গুলো পরপর আসবে। কিন্তু যখন ইলেকট্রন ফিল আপ হবে সেক্ষেত্রে কোন অরবিটালের পরে কোন অরবিটালটা ইলেকট্রনিক্যালি ফিল আপ হবে সেটা ডিপেন্ডস করবে কার উপরে? যে অরবিটাল গুলোর এনার্জির উপরে। অর্থাৎ যে অরবিটালের এনার্জি কম হবে সেই অরবিটালটা আগে ইলেকট্রন দিয়ে ফিল আপ হবে, তারপরে পরবর্তী অরবিটাল গুলো ইলেকট্রনিক্যালি ফিল আপ হবে। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। ইয়েস স্যার। কাজ করছে না কেন? উফ। এটা হচ্ছে আব্বাও প্রিন্সিপাল। দেখো এখানে এই যে আব্বাও প্রিন্সিপাল, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো অ্যারো দিয়ে আছে, দেখো 1s থেকে 1s এর পর অবশ্যই তারপরে 2s টা ফিল আপ হবে, আবার 2s থেকে ঘুরে এসে 2p, 2p থেকে 3s, 3p থেকে একদম 3s থেকে 3p, তারপরে 4s, তারপরে 3d। এই দেখো এখানে একটা ব্রেক হয়েছে, কি হয়েছে? 3p এর পর 3d না হয়ে মাঝখানে 4s ঢুকে গেছে। এই 4s টা ঢুকে যাওয়ার মানে কি? কখন? কারণ কি নিশ্চয়ই 3d থেকে 4s টা এনার্জেটিক্যালি লোয়ার, তাই না? তবেই তো 4s টা আগে ফিল আপ হচ্ছে, সেটা দেখবো কি করে? এই দেখো বিটুইন 3d and 4s অরবিটাল, 4s মিন্স এটাকে n প্লাস l অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই দুটোকে অ্যাড করলে কি হয়? যে ভ্যালু পাবো সেটাকে দিয়ে আমরা কোনটা বড় কোনটা ছোট সেটাকে ডিটারমাইন করব। যেমন ধরো 4s অরবিটাল, এই যে 4s এর আন্ডারে এই 4টা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর s এর ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হয়? 0 হয়। মনে পড়ছে? লিখিয়েছিলাম প্রিন্সিপাল Yes, কোয়ান্টাম sir. নাম্বার ইয়েস কত? স্যার, ইয়েস 4, স্যার। আর অ্যাজিমুথাল 0. কোয়ান্টাম নাম্বার কত হয়? 0। 0. তাহলে এখানে 4 প্লাস 0 কত হয়? n প্লাস l এর ভ্যালুটা 4 হবে। n প্লাস l সমান n তো Yes, 4 sir. প্লাস 0, l এর ভ্যালু Yes, 0, sir. তাহলে 4। আবার যদি 3d এর ক্ষেত্রে দেখো, 3d এর ক্ষেত্রে দেখো এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? 3, আর d এর ক্ষেত্রে l কত হয়? 2 হয়। তাহলে 3 প্লাস 2 ইকুয়ালস টু 5। তাহলে এই 4s এবং 3d এর মধ্যে এনার্জেটিক্যালি লোয়ার কোনটা? এই 4 এ 4টা অর্থাৎ 4s টা। Yes. এই জন্য হচ্ছে এই 3d এর আগে 4s টা ফিল আপ হয়ে গেছে ইলেকট্রন দিয়ে, তারপরে ইলেকট্রন বেশি থাকলে তখন 3d ইলেকট্রন দিয়ে ফিল আপ হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তোমরা এই Yes, sir. 3d এবং Yes, এই sir. 4p অবধি মুখস্থ রাখো। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d আর 4p, এই 4p অবধি মুখস্থ রাখলে তোমাদের যা ইলেকট্রনিক কনফিগারেশন আছে সেগুলো তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। ওকে। বুঝে গেল? দেখো আরেকটা আছে হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, এটা বলে দিই। এটা কি? হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি স্টেটস দ্যাট for a given electronic configuration the term with maximum multiplicity falls lowest in energy. According to this rule, electron pairing in pdf orbital cannot occur until each orbital of a given subcell contains one electron each or is singly occupied. মানে কি? এই যে পি, ডি আর এফ, পি এর ক্ষেত্রে কটা অরবিটাল বলেছি? 3টে, পিএক্স, পিআই, পিজেড। ডি এর ক্ষেত্রে 5টে বলেছি, আর এফ এর ক্ষেত্রে 7টা বলেছি। যখন এই অরবিটাল গুলো যে ইলেকট্রন দিয়ে ফিল আপ হয় সেক্ষেত্রে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ফিল আপ হওয়ার সময় প্রথমে একটা করে ইলেকট্রন দিয়ে ফিল আপ হবে, তারপরে যদি বেশি ইলেকট্রন থাকে তখন পেয়ার আপ হবে, তখন দুটো করে ভর্তি হবে। যেমন দেখো এক্সাম্পল দেখো পাশে, ফর বোরন ইজ 2p1 ইলেকট্রনিক সিস্টেম, মানে কি? বোরন হচ্ছে 5টা ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? 1s2, 2s2, 2p1। আগে যেটা পড়ালাম 1s 2s পড়েছিলাম না, এখানে দেখো এখানে প্রথম হচ্ছে 5টা ইলেকট্রন কিভাবে ফিল আপ হবে? 1s এর মাথায় কত হবে? 2 হয়, কারণ s ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ফিল আপ করতে পারে,
তাহলে 1s2 2 মানে এটাও s, দুটো ম্যাক্সিমাম দিলাম। আর p এর ক্ষেত্রে একটা ইলেকট্রন আর 2p1, অর্থাৎ 5টা ইলেকট্রন ক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p1। যদি 6টা ইলেকট্রন হতো কি হতো 1s2 2s2 2p2 হতো। 2p2 অর্থাৎ এইখানে যে প্রত্যেকটা ইলেকট্রন গুলো পরপর ভর্তি হচ্ছে, দেখো দেখো এই যে বোরনের ক্ষেত্রে 2p1 এ শেষ হয়ে যায়, সেই জন্য এই p যে 3টি অরবিটাল তার মধ্যে একটাই মাত্র অরবিটাল একটা ইলেকট্রন ঢুকেছে। আর কার্বনের ক্ষেত্রে 2p তে শেষ হয়, 2p2 তে শেষ হবে। তাহলে এই দুটো ইলেকট্রন কখনো একটা অরবিটাল ঢুকে যায় না, প্রথমটা একটা তারপর সেকেন্ডটাতে একটা, কখনো একটা অরবিটাল দুটো একসঙ্গে ঢুকে যায় না। যদি নাইট্রোজেন দেখি, নাইট্রোজেনের 2p3, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা একটা করে ইলেকট্রন প্রথমে ফিল আপ হলো, দেখো এর একটা একটা তারপরে একটা তারপরে একটা। যখন অক্সিজেনে যাবো সেক্ষেত্রে 2p4 থাকে, সেক্ষেত্রে 4টি ইলেকট্রন প্রথমে একটা করে ফিল আপ হলো, তারপরে এক্সট্রা একটা কি হবে ঘুরে এসে আবার এর সঙ্গে ফিল আপ হলো। এই দুটোর কিন্তু স্পিন অপোজিট, এর অ্যারো এদিকে আর এর অ্যারো উল্টো দিকে। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। অর্থাৎ ইলেকট্রন যখন ফিল আপ হবে প্রত্যেকটা অরবিটালে ফার্স্ট টাইম কি হবে যে সিঙ্গেল ইলেকট্রন গুলো প্রথমে ঢুকবে, তারপরে যদি ইলেকট্রন বেশি থাকে তখন হচ্ছে পেয়ার আপ হওয়া শুরু হবে। স্যার ওকে, হ্যাঁ বলো। স্যার এটা আরেকবার একটু বলুন না, এই যে বোরনের আপনি বললেন যে বোরনের হচ্ছে পাঁচটা 5টা ইলেকট্রন ইলেকট্রন, থাকে। তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে ওইটা কিরকম প্রথমে আরেকবার তো একটু 1s, বলবেন? তাহলে 1s2, কারণ s এর ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরবে, তাই প্রথমে দুটো ইলেকট্রন দিয়ে দিই ওকে, তাহলে 1s2। তারপরে 2s আছে, তাহলে 2 এর s মানে কি তাতেও দুটো থাকবে, অর্থাৎ 2s2 কটা হলো 2 2 4টে ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, Yes, তাই তো? sir. তারপরে কি আছে 2p আছে, স্যার 2p তে তিনটে অরবিটাল, তার মধ্যে প্রথমে 2p1, ছটা যেহেতু ইলেকট্রন। একটা মাত্র ইলেকট্রন দরকার এখানে 2p1 করে দিলে। বুঝতে পারলে? ইয়েস স্যার। স্যার যেটা 2s2 মানে প্রথমে যেটা 1s এ তো দুটো থাকছে, তাই তো? হ্যাঁ থাকলো, তারপরে কত আসবে 2s আসবে। স্যার 2s 2s, ও তাহলে দুটো S থাকবে। যদি দুটো থাকে, s তো দুটো ইলেকট্রন কনজিউম করছে তো? হ্যাঁ, হ্যালো, দুটো তুমি ইলেকট্রন ধরছে, s তাহলে ওখানেই পাও না কেন, 1s পাও 2s পাও 3s পাও 4s পাও, যাই পাও না কেন সেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন দিতে পারবে। যেহেতু আচ্ছা প্রথম আচ্ছা থেকে আমরা দেখছি, দেখো এখানে দেখো, আমি এটি দেখো, এখানে প্রথমে কি আছে 1s আছে, তারপর 2s আসবে, এই 1s আবার ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন নেবে, তাহলে এখানে দুটো দিয়ে দাও, 5টার মধ্যে দুটো দিয়ে দিলে কে পরেরটা আসো, পরে কি আছে 2s আসবে, 2s এও কিন্তু s আছে যেহেতু এরও ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরবে, তাহলে একেও দুটো দিয়ে দাও, তাহলে কত হলো 2 2 4টে হলো, পড়ে আছে কটা একটা। Yes, sir. তারপরে আসো আবার কি আসবে এই 2p আসবে, এই 2p তো ম্যাক্সিমাম 6টা ধরবে, কারণ p তো ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন নিতে পারে, তাহলে যেহেতু একটা পড়ে আছে তাই একটা ঢুকিয়ে দাও 2p1। বুঝতে পারো স্যার নি? p কিভাবে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন নিতে পারে এটা বুঝতে পারছি না। p তো ম্যাক্সিমাম 3টে অরবিটাল px py আর হ্যাঁ pz, স্যার, 3টে তাহলে অরবিটাল, ও প্রত্যেকটা একটা অরবিটালে দুটো অরবিটালে করে দুটো ঢুকলো। করে, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ স্যার ম্যাক্সিমাম দুটো করে বুঝতে ঢুকবে। পেরেছি। স্যার আমি অ্যাকচুয়ালি ওই 2s যেটা আছে না, s যেহেতু আপনি বলেছেন দুটো, তো আমি 2s মানে আমি দুটো দুটো চারটে এইরকম না ভাবছিলাম না যে না না 2 না না জন্য না 2 আর এর জন্য 1s আবার 2। 2s 3s 4s যাই এস আসুন না কেন সবসময় একটা এসে এস মানে হচ্ছে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম, যে কোনো এস হতেই পারে। কিন্তু যদি ওকে দেখি স্যার। 1s 2s 3s এইসব এস গুলো দেখি, সেক্ষেত্রে কিন্তু যত ভ্যালু বেশি পাবে, ধরো 1s আর 4s এর মধ্যে 4s এর কিন্তু এনার্জি কিন্তু 1s থেকে অনেক অনেক বেশি এনার্জেটিক্যাল দিক থেকে, ইয়েস স্যার, কারণ তো কিন্তু ওটা ইলেকট্রন ওটা তো সবসময় অনেক দুটো থাকবে, দূরে এর দুটো হচ্ছে না বেশি হবেই না। নিউক্লিয়াস থেকে। ওকে, স্যার তা ঠিক আপাতত আজকে এটা থাকলো, পরের দিন এই ইলেকট্রনিক কনফিগারেশনটা বলে দেবো, কোন কোন অ্যাটমের কি কি ইলেকট্রনিক কনফিগারেশন হয় সেটা বলে দেবো, আর বাদ বাকিটা শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, স্যার স্যার এখানে যদি কোনো কিছু প্রবলেম থাকে তোমরা লিখে রাখো এবং রেমিডিয়াল ক্লাসে অবশ্যই বলবে আমাকে। হ্যাঁ, স্যার এইটা একটুখানি বলে দিন যে স্যার আপনি বললেন 1s এর থেকে 4s টা বেশি স্ট্রঙ্গার, মানে ওটা 4s টা তো নিউক্লিয়াসের সেন্টারের থেকে আরো দূর, এই জন্যই কি? হ্যাঁ 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 সেটাই বললাম না, নিউক্লিয়াসে যত দূরের দিকে যাবে তত ইয়েস হচ্ছে স্যার, অরবিটাল গুলো বুঝতে এনার্জি পেরেছি। বাড়তে থাকবে। যেহেতু 1s টা অনেক ওকে নিউক্লিয়াসের কাছে ওকে ওকে। আর 4s টা তো অনেক দূরে, সেই জন্য 4s এর হ্যাঁ এনার্জি স্যার, অনেক হ্যাঁ স্যার। বেশি। হুম হুম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। যাই থ্যাংক হোক, ইউ স্যার। আপাতত এখানের মধ্যে থাকলো। এবার যা করার জন্য তোমার রেমিডিয়াল ক্লাসে কোশ্চেন গুলো লিখে রাখো, সেখান থেকে বলবে আমাকে,
চেষ্টা করবো সলভ করে Okay, দেওয়া। sir. ওকে, Yes, sir. Okay, sir. ওয়েলকাম। Thank you, sir.